আমরা কিছু পারি আর না পারি, একটা মানুষকে কিভাবে অবহেলা করতে হয়, কিভাবে কষ্ট দিতে হয়, কিভাবে তাকে ছোট করতে হয়, এই বিষয়গুলো আমরা খুব ভালো করেই পারি। যদি আমরা দেখি একটা মানুষ অনেক বেশি ভালো করেছে, সে অনেক ভালো রয়েছে, এটার জন্য আমরা তাকে বাহবা না জানিয়ে উল্টা সে কেন ভালো করছে, কিভাবে ভালো করছে, কিভাবে এটার থেকে খারাপ করতে পারবে, সেজন্য আমরা তার পিছনে লেগেই থাকি। আমরা তো সমালোচনা করতেই অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমাদের উচিত ছিল তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া, যাতে করে সেই মানুষটা যে কাজটি করছে সেটা যেন সে খুব ভালোভাবে করতে পারে। ভালো কাজে মানুষকে উৎসাহ দিলে সেই মানুষটা ওই কাজটা করার জন্য আরও বেশি অনুপ্রেরণা পায়। যদি তার সমালোচনা করা হয় তাহলে সে মানসিকভাবে হতাশ হয়ে পড়ে। সেক্ষেত্রে তার মধ্যে কাজের স্পিরিট থাকলেও সে কাজে কখনোই সফল হতে পারে না। এই যে আশেপাশের মানুষের নানান ধরনের কথা, নানান ধরনের বাচনভঙ্গি তার কাজ করার আগ্রহটাকেই মেরে ফেলে। আমাদের উচিত যে যেটা করতে চায়, যার মধ্যে যে প্রতিভা আছে, সে যেন সেটা সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারে, তাকে ওইভাবে সহযোগিতা করা। প্রয়োজনে আপনি তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। যদি আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন তাহলে আপনি তাকে মানসিকভাবে সহযোগিতা করুন। তাকে মানসিক দিক থেকে সাপোর্ট দেন, তাকে ভরসা দেন, তুমি টেনশন করো না, আমি আছি তোমার পাশে। কিন্তু না, এটা আমরা করি না। এরকম অনেক ব্যক্তিবর্গ আছে, তাদের সন্তানরা কিছু করতে চাইলে আমরা তাদেরকে উৎসাহ দিই না, উল্টা আমাদের বলে দেয় তুমি এটা করো না, তুমি এটা পারবা না, তোমার দ্বারা এটা হবে না, আগিয়ে আমাদেরকে ডিমোটিভেটেড করে দেয়। এটাই আপনার সন্তানের ব্যর্থ হওয়ার একমাত্র কারণ। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নেক্সট কি রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে বলে যান।